আজকে আমাকে একটা ফোন কিনে দিবে? কতদিন ফোন ইউজ করি না। ফোন কেন? হ্যাঁ, তুমি শপিং মলে যাবা, যা ইচ্ছা তাই তোমাকে কিনে দেবে, কিন্তু ফোন আসবে কেন? ওয়াই সেলফোন? হ্যাঁ, তুমি জানো না যে সেলফোন ব্যাপারটা আমি পছন্দ করি না? তোমার আর আমার ভালোবাসার মাঝখানে সেলফোন আসবে কেন? এই হচ্ছে তো আসল রূপ। সারা রাত জেগে জেগে ফোনে কথা বলিস আর সকালবেলা যখন আমি অফিসে যাই এইসব রঙ্গলিলা করিস তুই। আমার তো বন্ধু, আমি তো ঘুরতেই পারি, এটা তোমার সমস্যা কি? আমার সব থেকে বড় ভুল ছিল কি জানিস? এই তোকে একটা ফোন কিনে দেয়া। দেখো, চোখের সামনে জলজন্ত বাস্তব উদাহরণ। আমি আমার বন্ধু বান্ধবের সাথে ঘুরবো ফিরবো, যাচ্ছি তাই করবো। এটা মানলেই থাকবো, না মানলে আমাকে ডিভোর্স দাও। শুধুমাত্র একটা সেলফোনের জন্য একটা সংসারের ডিভোর্স হয়ে যাচ্ছে। এখন ডিভোর্স ফাইন, তুই তোর ডিভোর্স পেয়ে যাবি। কালকের মধ্যে আমি তোকে সব কিছু পাঠিয়ে দেবো। আমি তোমাকে ভালোবাসি, আমি চাই না তোমাকে হারাতে। আজকে আমি যদি তোমাকে একটা সেলফোন কিনে দিই, তোমার আর আমার ভিতরে সম্পর্ক ভাঙন হবে না, তোমার আর আমার ডিভোর্স হবে না, তার কি কোনো গ্যারান্টি আছে? বলতে পারো তুমি? আমি জানতাম তো এমন একটা উদাহরণ যে তুমি টানবে, আমি ঠিকই জানতাম। আম্মু, আমি তো ভার্সিটিতে। দেখো, তুমি বলছো না আমি চোখের সামনে যেমন তেমন উদাহরণ দিই? আর তোমার আর আমার সম্পর্ক তো স্বামী স্ত্রীর, এই তো মা ছেলের সম্পর্ক। আরেকবার আর বউ নিয়ে ভেঙে গেছে, অথচ মা ফোন দিছে বলতেছে সে নাকি ভার্সিটিতে আছে। দেখো দেখো সমাজ কোথায় গেছে, সামাজিক অবক্ষয়টা দেখো। আচ্ছা ঠিক আছে, আল্লাহর রাস্তে তুমি কথা বলা বন্ধ করো, এভাবে ঝগড়া করো না আমার সাথে রাস্তায়। চলো বাসায় যাই। চলো আসো। এই মোবাইল ফোন হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত সবচেয়ে অপ্রয়োজনীয় জিনিস। এটা যদি সত্যি সত্যি প্রয়োজনীয় আমি তোমাকে অবশ্যই কিনবো। একটা ফোন তোমাকে যদি আমি কিনে দিই, তুমি সর্বোচ্চ কত মিনিট কথা বলো? 10 মিনিট 20 মিনিট, তাহলে সেটা সাথে 24 ঘন্টা রাখার কি দরকার? ও তাই না? আমরা তো ওয়াশরুমে মাত্র 2 বার যাই, তাহলে বাসায় ওয়াশরুম রাখার কি দরকার আমাদের? সর্বনাশ, এরা আমি জানতাম যে তোমার মাথার স্ক্রুটা ঢিলা, কিন্তু সেই ঢিলা স্ক্রুটা যে পড়ে গেছে সেটা তো জানতাম। তাহলে তুমি কিসের সাথে কি ওয়াশওয়ার্ড তুলনা করছো? হ্যাঁ, আমি তুলনা দিচ্ছি। তুমি যেমন কথা বলছো ঠিক তেমনই উত্তর পাচ্ছ আমার কাছ থেকে। ঝামেলা করলাম তো। কি হয়েছে সেটা বলো তো। কি এরকম এরা এইভাবে কথা বলছো কেন? কি সমস্যা? আমাকে না বলে তো কাকে বলবো? এই কি সমস্যা তুমি বুঝো না? তুমি বুঝো না কি সমস্যা? প্রত্যেকটা দিন তোমার জন্য পাশের বাসার ভাবির কাছে আমার এতগুলো কথা শুনতে হয়, এগুলো তো ভালো লাগে না আমার। আজকে উনি আমাকে অনেকগুলো কথা শোনাইছে। পাশের বাসার অনেক কথা শুনেছে, সে কেন কথা শোনাবে? বাবা অনেকবার ফোন দিছে, আমাকে পায়নি। এতবার ফোন দিছে দেখে পাশের বাসার ভাবি একেবারে যন্ত্রণা অতিষ্ঠ হয়ে গেছে। উনি আমাকে এতগুলো কথা শোনাইছে। নিজের খেয়ে নিজের করে আরেকজনের কথা কেন শুনবো আমি? আচ্ছা, তো এই ব্যাপার। শুধু বুঝলে হবে না, আজকের মধ্যে আমি সমাধান চাই, নাহলে কিন্তু ব্যাগপত্র গুছায় বাপের বাড়ি চলে যাবো। সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, তাহলে এবার সব সমস্যা শেষ, তুমি খুশি তো? অনেক খুশি। এখন আর কারো অপমান সহ্য করতে হবে না, নিজের ফোন দিয়ে নিজেই কথা বলতে হবে। দেখি ফোনটা অন করো। কি ব্যাপার, সিম অন করতে না করতেই কে কল করে? দেখি দেখি না, ধরা লাগবে না। ধরা লাগবে না। দেখি কার নাম্বার, ডিস্টার্ব লেখা কে? বললাম তো ধরা লাগবে না, বাদ দাও। না না, ধরতে হবে তো। একে তো তোমার পুরান সিম, আজকে তুমি সেটা অন করেছো, অন করতে না করতে সেভ করা নাম্বার থেকে কল আসছে, অবশ্যই তোমার পরিচিত কেউ না কেউ। তো কলটা তোমাকে ধরতে হবে, রিসিভটা কল। বলছি তো ধরতে হবে না, দেখছো না ডিস্টার্ব লেখা, কেটে দিই। এটা কলটা ধরতে বলছি, কলটা ধরো। আর ধরছি তো। লাউড স্পিকার দাও, আমি শুনি। কে দেখি। হ্যালো, বলেছিলাম না আমি তোমার পিছু কখনোই ছাড়বো না। আমি প্রতিদিন সকালে একবার করে হলেও তোমার নাম্বারে কল দিই। আপনি কল করেছেন কেন? কি সুন্দর কণ্ঠ তোমার ভয়েসটা আমার কানে আসার সঙ্গে সঙ্গেই না আমার প্রাণটা জুড়িয়ে গেল। আচ্ছা, এতদিন তোমার এই কণ্ঠটা কোথায় হারিয়ে গেছিল প্রিয়তমা? এই কল করছো কেন? কেন কল করছো? তুমি দেখলে নাকি আজে বাজে কথা বলতেছিল, এই জন্যই কলটা কেটে দিছি। কি আজে বাজে কথা বলছো? কত সুন্দর করে প্রিয়তমা বলছে। প্রিয়তমা কি কোনো আজে বাজে কথা? তুমি আমাকে ভালো মতো বলো তো, এই লোকের সাথে তোমার কি সম্পর্ক? ওনার সাথে আমার কোনো সম্পর্ক নেই, উনি আমার ভার্সিটির বড় ভাই ছিল। জাফর যে আমাকে হুমকি দেয়, এটা পুলিশের কাছে বলে দিলি তো খেলাটা আরো জমে যাবে। না না, এটা করা যাবে না। খেলা জমে যাবে ঠিকই, কিন্তু এতে কিন্তু হিতে বিপরীত হতে পারে। কারণ হাজারো জাফর সাহেব তো আমার অফিসের বস, সিনিয়র, তাই না? ও যদি কোনো রকমভাবে একবার বিষয়টা টের পেয়ে যায়, তারপর যদি আমার বসের কাছে বিষয়টা রিপোর্ট আকারে পেশ করে, তাহলে আমার চাকরিও চলে যেতে পারে, এতে কিন্তু ঝামেলা হবে। তাই বলছি আমাদের এখন মাথা ঠান্ডা রেখে ধীরে
ধীরে সুস্থে আগাতে হবে যে কি করা যায়। তা ঠিক। শোনো না, হ্যাঁ আমি মামাকে বলেছি, মামা ওর বিরুদ্ধে মামলা করেছে গরু চোরের। সাবাস, গ্রেট, এই তো একটা বুদ্ধিমানের কাজ করছো। ওকে না সবসময় এখন দৌড়ের উপর রাখতে হবে, যেন ও অন্য কিছু ভাবার সময় না পায়, অল টাইম যেন দৌড়ের উপর থাকে। তুমি ইরাকে কিভাবে চেনো? আমি চিনি এরা, আমি খুব ভালো মতোই চিনি। ইরারে তুই প্রতিনিয়ত ভার্সিটি থাকতে জ্বালাইছস, বিয়ার পর মা ইরারে তুই জ্বালাইছস। খালি এটা না, ইরার স্বামী যখন কল রিসিভ করতো স্বামীরও তুই অনেক উল্টাপাল্টা কথা বলছিস, কি বলস নাই বল? এটা তো খুবই প্রাইভেসি, মানে এত প্রাইভেট সংবাদ তুমি কেমন? আমি জানি, আমি সব জানি, কারণ ইরার হাজবেন্ড আমি। ও মানে ইরা তোমার স্ত্রী তাই না? জাফররা শোন, এমনিতেই মামলা খাইতে খাইতে তোর জীবনটা পুরো দৌড়ের উপর, তুই শেষ। তুই কি ভাবছো এই যে সাকিব সিদ্দিক, কারহিম, তামিম খন্দকার, এরা কি তোর নামে হুদাই মামলা করছে? হ্যাঁ, মামলা আমি করাইছি, সব আমার সাজানো নাটক, সব সজল করাইছি। আমি আর এরা যদি তোর নামে আবার মামলা করাই, তুই ভাববি এবার তোর যত সুখ শান্তি যা কিছু আছে সব শেষ। ভাইরে, মামলা খাইতে খাইতে আমার জীবন একদম শেষ ভাই। আর আমার নামে মামলা করো না, আমার তুমি মাফ করে দাও। আরে কিসের মাপ? তোর মতো পাপের কোনো মাপ নাই, যা সর। শোনো 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 ভাই, আমি তোমার হাত ধরতেছি ভাই, তুমি আমার মাফ করে দাও ভাই। তুমি আমার আর মামলায় ফাঁসায় না ভাই, আমি মামলায় শেষ হয়ে গেলাম ভাই। ঠিক আছে, আপনার মনে থাকবে তো? আর একটা কথা, মানে আমি এমন কি কাজ করেছি যে তোমরা আমার উপরে এত বেশি বিরক্ত বলো তো? অপরাধ করেননি কেন? আপনি ওকে ব্ল্যাকমেল করেন নাই? ওর ছবি অশ্লীলভাবে এডিট করে অনলাইনে ছেড়ে দেওয়ার হুমকি দেন নাই ওকে? আরে না না, কে বলছে? আমি এমন কিছু করিনি। কেন আপনার মনে নেই? আপনি যে ছবিগুলো এডিট করেছেন সেগুলো কি ফেলে দিয়েছেন? না, আমি এমন কিছু করিনি। আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি। হ্যাঁ, এই তো, এটাই সেই ছবি। দেখো, মাথায় চুল নেই একটা মহিলার সাথে আমার মুখটা জড়ে দিয়েছে। এই দেখো, এই ছবিটা দেখো, এখানে কি হচ্ছে, একটা বুড়ো মহিলার সাথে আমার ফেসটা লাগিয়ে দিয়েছে। কেমন বিচ্ছি লাগছে আমাকে দেখতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পারছি। এটা তুমি শান্ত হও। জাফর ভাই, আপনাকে আমাদের কোনো কিছুই বলো, আমরা আপনাকে ক্ষমা করে দিচ্ছি। আপনি প্লিজ চলে যান। ঠিক আছে, সরি।